नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमुदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु हरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यम भागवत सेवा नित्यदिन আমরা এরকম ভাবে আলোচনা করি। তো তোমাদের প্রশ্ন থাকলে পরে করতে পারবেন, পাঠের মাঝে করবে না, কোনো কথা বলবে না। তো আমরা একটি করে ভক্তিগীতি গাই। শরণাগতির ভক্তিগীতি সঞ্চয়ন থেকে ভক্তিবিনোদ ঠাকুরের রচিত ৭ম নম্বর ভক্তিগীতি আমরা এখন গাওয়ার চেষ্টা করব। হরি হে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখেতে ভোর। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখেতে ভোর। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি। পিত ফল যেন নাসির মূল ক্রমে সাধু হয় হরি। পিত ফল যেন নাসির মূল ক্রমে সাধু হয় হরি। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখে দেব। দুর্দৈব আমার সে নাম আদর না হইল দয়াময়। দশয় অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়। দশয় অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। কেমনে হইবে ক্ষয়। হরি তোমারে
ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোগ। অনুদিত যেন তব নাম গাই, প্রমেতে কৃপায় তব। অপরাধ যাবে নামে রুচি হবে, আশা দিব নাম সব। অনুদিত যেন তব নাম গাই, প্রমেতে কৃপায় তব। অপরাধ যাবে নামে রুচি হবে, আশা দিব নাম সব। আশা দিব নাম সব। ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায়, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোগ। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোগ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বলো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব। পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নৃসিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা। জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বল। খুব সুন্দরভাবে শরণাগতি শিক্ষা আমাদের কাছে তুলে ধরেছেন ভক্তি বিনোদ ঠাকুর।
আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 41, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তত সমুদ্রঃ উদ্বেলঃ সর্বত প্লাবয়ন মহিম বর্ধমান মহামেঘৈ বর্ষাদ্ভিঃ সমদিশ্যত। তত সমুদ্র উদ্বেলঃ সর্বত প্লাবয়ন মহিম বর্ধমান মহামেঘৈ বর্ষদ্ভিঃ সমদিশ্যত। শ্লোকাংশ। তত তারপর সমুদ্র সমুদ্র উদ্বেলিত হয়ে সর্বত সর্বত্র প্লাবয়ম প্লাবিত হয়েছিল মহিম পৃথিবীকে বর্ধমান বর্ধিত হতে হতে মহামেঘৈ বিশাল মেঘের দ্বারা বর্ষদ্ভিঃ নিরন্তর বারি বর্ষণ করে সমদিশ্যত রাজা সত্যব্রত দেখলেন। অনুবাদে প্রভুপাদ বলছেন, তারপর মহামেঘের নিরন্তর বারি বর্ষণে সমুদ্র বর্ধিত হতে হতে তীরভূমি লঙ্ঘন করে সারা পৃথিবীকে প্লাবিত করতে লাগল। তখন ভগবান নির্দেশ দিয়ে মৎস্য অবতার নির্দেশ দিয়ে চলে গেলেন, তখন সেখানে সমুদ্র বাড়তে লাগলো, সমুদ্রের জল বাড়তে বাড়তে সারা পৃথিবী প্লাবিত করল। আর উপর থেকে বৃষ্টি হতে শুরু করল। এটি প্রলয়ের সময় হয়ে থাকে এবং সেটি এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে প্রলয় হয়। কিন্তু সত্যব্রতর মতো রাজা এবং ভক্তকে তিনি উদ্ধার করার জন্য এই মৎস্য অবতার গ্রহণ করেছিলেন ভগবান, আর সেটি এখানে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ দেননি, তাই আমরা আরেকটি শ্লোক 42 নম্বর শ্লোক অধ্যয়ন করব। ধ্যায়ন ভগবত আদেশম দদিশে নাবম আগতাম তাম আরূঢ় বিপ্র ইন্দ্রৈ আদায় ঔষধি বিরুধঃ। শ্রী সুত উবাচ ধ্যায়ন ভগবত আদেশম দদিশে নাবম আগতাম তাম আরূঢ় বিপ্র ইন্দ্রৈ আদায় ঔষধি বিরুধঃ। শ্লোকাংশ। ধ্যায়ান স্মরণ করে, ভগবত আদেশম ভগবানের আদেশ, দদিশে তিনি দেখছিলেন, নাবম
একটি নৌকা আগতাম নিকটে এসে তাম নৌকার উপর আরোহ আরোহণ করেছিলেন। বিপ্র ইন্দ্রই শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ আদায় সঙ্গে নিয়ে ঔষধি বিরুধ এবং লতা। অনুবাদে প্রভুপাদ বলছেন, সত্যব্রত যখন ভগবানের আদেশ স্মরণ করছিলেন তখন তিনি দেখলেন যে একটি নৌকা তার নিকটে আসছে। তখন তিনি সমস্ত ঔষধি লতা সংগ্রহ করে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ সেই নৌকায় আরোহণ করেছিলেন। ভগবান নির্দেশ দিয়ে গেছিলেন যে প্রলয় যখন শুরু হবে, সারা পৃথিবী জলমগ্ন হবে, তখন বাঁচার জন্য তোমার জন্য আমি একটি নৌকা পাঠাবো। সেই নৌকার উপরে তুমি বিশেষ ব্রাহ্মণদের, ঋষিদের নিয়ে লতা ঔষধি নিয়ে উঠে নিজের জীবন রক্ষা করবে। আর সেই মতো এই শ্লোকে রাজা সত্যব্রত দেখলেন যে একটি নৌকা সেখানে এসেছে এবং পৃথিবীতে জলরাশি প্লাবিত হয়ে বাড়তে থাকছে। এই মতো অবস্থায় তিনি সেই নৌকার উপরে আরোহণ করলেন এবং সঙ্গে ঔষধি লতা নিয়ে এলেন এবং শ্রেষ্ঠ যে সমস্ত ভক্ত ব্রাহ্মণেরা ছিলেন তাদেরকেও তিনি সেই নৌকায় তুললেন। এর থেকে আমরা জড়জগতে উপলব্ধি করতে পারি যে আমরাও যদি ভগবানের শরণাপন্ন হয়ে থাকি তাহলে ভগবান আমাদেরকেও এইরকম ভাবে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করবেন। ভগবান সর্বদা চান তার ভক্ত যেন সর্ব অবস্থায় ভালো থাকেন। গীতায় ভগবান বলছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে রাজা সত্যব্রত সহ অন্যান্য ব্রাহ্মণ ঋষি যারা ভক্ত তাদেরকে তিনি উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করে রাজা সত্যব্রতকে নির্দেশ দিয়ে ব্যবস্থা করেছিলেন এবং সেই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজা সত্যব্রত সহ ভক্ত সত্যব্রত সহ ব্রাহ্মণগণ এবং ভক্তগণ ঋষিগণ সহ সেই নৌকাতে ঔষধি এবং লতা সহ কিভাবে ভগবানের ইচ্ছায় নির্দেশে পালনের মাধ্যমে তারা নিজেদের রক্ষা করেছিলেন এই মহা প্রলয় থেকে। তাই আমরা যদি ভগবানের শরণাপন্ন হই তাহলে আমাদেরও অনুরূপভাবে রক্ষা পাওয়ার পথ হতে পারে, অন্যথায় আমাদের রক্ষা পাওয়ার কোনো পথ কেউই করতে পারবে না। বুঝতে পারলে কিনা? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তো যখন ভগবান কাউকে মারতে চায়, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র নন্দন, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তো তিনি সৃজন করেন আবার সংহারও করেন। তো সেই জন্য আমাদের রক্ষাকর্তা যিনি সেই সর্বশক্তিমান গড আল্লাহ শরণাপন্ন হওয়ার চেষ্টা করা উচিত। আর সেইটি হচ্ছে আমাদের ধর্মের মূল উদ্দেশ্য। তাই হাজার হাজার বছর আগে এই লীলা বিলাসের মাধ্যমে ভগবান আমাদের কাছে সেই শিক্ষা
প্রদান করেছেন। আমরা সেই শিক্ষা যদি না গ্রহণ করে নিজেদের মন গড়া কোনো শিক্ষা গ্রহণের মাধ্যমে ভগবানকে পেতে চাই, গড আল্লাহকে পেতে চাই, সেটি কোনোদিন সম্ভব হয় না। তাই আমাদের এটি অনুসরণ করে আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আমাদের সদ্গুরুর নির্দেশে বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ আমরা একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, আমরা একা একা সেটি উপলব্ধি করতে পারবো না। এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে আমাদের সেই শিক্ষা উপলব্ধি গ্রহণ করতে হবে। আর সেই জন্য আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্য, সদ্গুরুর নির্দেশ একান্ত কাম্য। সবাই চেষ্টা করবেন। তোমাদের কি প্রশ্ন যদি এই শ্লোকের ভিত্তিতে থাকে তাহলে বলতে পারো, তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম